দেখুন, কোনো মানুষ কিন্তু তার ভালোবাসা ভাঙতে চায় না। সব মানুষ কিন্তু চায় যে তার ভালোবাসাটা সারা জীবন ধরে থাকুক, ভালোবাসাটা পরিপূর্ণতা পাক, তাদের ভালোবাসায় যেন কোনো কমতি না থাকে। এবং দেখাও গেছে যে মানুষের দীর্ঘদিনের ভালোবাসা কিন্তু টিকে আছে বিশ্বাসের উপরে, ভালোবাসার উপরে। সম্পর্ক কিন্তু বছরের পর বছর কিন্তু তাদের সম্পর্ক স্থির আছে, দাঁড়িয়ে আছে, সম্পর্কটা ভাঙেনি। আবার অনেকের সম্পর্ক দেখবেন উল্কার গতিতে আসে, আবার উল্কার গতিতে ভেঙে যায়। আজকে আমি আপনাদের একটা সহজ টিপস বলে দেবো যে কীভাবে এই ভাঙা সম্পর্কটাকে আপনারা জোড়া লাগাবেন। যদি আপনার মনে হয় যে আপনার সম্পর্কটা নড়বড়ে হয়ে গেছে, বা আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি অস্থির হয়ে গেছে, আপনার প্রতি আগের মতন তার আর ভালোবাসার নেই, আপনি সেটা বুঝতে পারছেন, বা কেউ কিছু করে আপনার সম্পর্ক নষ্ট করে দিয়েছে, তাকে আপনি কি করে ফিরিয়ে আনবেন। দেখুন, আজকে প্রায় 20 বছর ধরে আমি কাজ করছি, 19+, মানে 20 বছর রানিং এই তন্ত্র এবং জ্যোতিষ পেশায় আমি যুক্ত। 20 বছর ধরে এত মানুষ জীবনে কাজ করেছি, এত মানুষের আমি দেখেছি যে সম্পর্ক ঠিক কিন্তু করা যায়, এবং সেটা কিন্তু তন্ত্রের মাধ্যমে করা যায়। তবে একবার যদি আপনি তন্ত্র দিয়ে তাকে বেঁধে ফেলতে পারেন, তবে কিন্তু সেই মানুষটা কিন্তু কখনো আর ছেড়ে যায় না। অনেক মানুষের কান্নাও আমি শুনেছি, দেখেছি, যে তারা এতটা ভালোবাসে তাদের প্রিয় মানুষটাকে যে সেই মানুষটা চোখের জল হয়তো পড়ে সেই মানুষটা চলে যাওয়ার পরে। তাই সবসময় দেখুন, আপনারা সততা নিয়ে ভালোবাসবেন, কারণ ভালোবাসাটা কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু ঈশ্বরের দান। ভালোবাসা কিন্তু ছেলে খেলা না। কারণ আপনি হয়তো সিরিয়াস না, কিন্তু আপনি যে মানুষটাকে ভালোবাসেন সে কিন্তু আপনার প্রতি ভীষণ সিরিয়াস। সে কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, রীতিমতো আপনাকে নিয়ে ভাবে দিনরাত। সেই জন্য আপনি সত্যিকারের যাকে ভালোবাসবেন তার সাথেই সম্পর্ক রাখবেন, এবং সম্পর্ক নিয়ে কখনো ছেলে খেলা করবেন না। আপনি অন্য কিছু নিয়ে তার সাথে যদি মনে করেন যার সাথে সম্পর্ক, আপনি আর কি করুন, কোনো ব্যাপার না, ঠাট্টা করুন, মস্করা করুন, কিন্তু ভালোবাসার জায়গায় সবসময় একটা সিরিয়াস থাকবেন। অনেকে আছে আমি দেখেছি যে এর সাথে দুদিন ভালোবাসা, ওর সাথে দুদিন ভালোবাসা, মানে মানে ভালোবাসাটাকে বলতে পারেন এক প্রকার মানে খেলার পর্যায়ে নিয়ে এসেছে, কিন্তু এটা তো ঠিক না। আমি দেখেছি অনেকে সত্যিকারে ভালোবেসে হয়তো চোখের জল ফেলে, কারণ এত বছর ধরে আমি কাজ করছি, দেখেছি আমি। তারা কিন্তু তাদের প্রিয় মানুষটাকে সত্যিকারের মন দিয়েই ভালোবেসেছে, কিন্তু সে তাকে ছেড়ে চলে গেছে। তো এই যে মানুষের কান্না, যে সত্যিকারের, যে সেই মানুষটাকে ভালোবাসা, তো আপনাদের দেখুন ভালোবাসতে হবে, মন থেকেই ভালোবাসতে হবে, ভগবানের নাম নিয়েই ভালোবাসতে হবে, ভগবানের নাম নিয়ে ভালোবাসতে হবে। এই জন্যই আপনাকে বললাম, যাতে করে ভগবানের নাম নিলে কী হয়, আমাদের ভালোবাসার মধ্যে যেন সততা বজায় থাকে। এবং সর্বোপরি যদি আমরা ভগবানের নাম নিয়ে ভালোবাসি, তবে দেখবেন সেই ভালোবাসাটা কিন্তু টিকে যায়, নষ্ট হয় না। মানুষের দেখুন অনেকের কুদৃষ্টি থাকে ভালোবাসার উপরে। আপনি হয়তো কাউকে শেয়ার করছেন, আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন, আপনারই বন্ধুবান্ধব সে হয়তো ক্ষতি করে দিল, তার হয়তো নজর গিয়ে পড়লো, এরকম কিন্তু হয়। আপনি হয়তো বুঝতেও পারলেন না, আপনি তাকে ভরসা বিশ্বাস করে হয়তো বললেন, বা কারোর কোনো ফ্যামিলির লোক হয়তো কালা জাদু করে সেই সম্পর্কটাকে 12টা বাজিয়ে দিয়েছে। তো আজকে যাই হোক, অনেকগুলো কারণ আপনাদের সামনে আমি ভেঙে ভেঙে বললাম, টুকরো টুকরো করে। তো এই ভালোবাসাগুলোকে আপনি কিভাবে ঠিক করবেন, মানে আপনার ভালোবাসাটাকে যাতে করে সেই মানুষটাকে আবার আপনি কাছে পেতে পারেন, সেই সম্পর্কটা যাতে আপনার পুরোপুরি ঠিক হয়। যদি আপনি দেখেন যে আপনার কথা একদমই শুনছে না, সে অত্যন্ত বেপরোয়া হয়ে গেছে, আপনার সাথে সেই মধুর সম্পর্কটা নেই, ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, বা সম্পর্কটা ভাঙছে, আপনি বুঝতে পারছেন একটু একটু করে ভাঙছে। দেখুন, আমার অনেকের কিন্তু এরকম হয়, একটু একটু করে ভাঙে, দুম করে একবারে সম্পর্ক ভেঙে যায় না, মানে একবারেই কথা বলা বন্ধ হয় না। আগে যদি 12বার কথা বলতো, এখন হয়তো সেটা কমে হয়তো 2বার বা 3বারে এসছে। সে হয়তো এখন আপনাকে ব্যস্ততা দেখায়, তাহলে বুঝবেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে সম্পর্কটা। অনেক মানুষ আছে আমি দেখেছি, একদম সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সম্পর্কটা রেকটিফাই করে, কিন্তু সম্পর্কটা যখন আপনি দেখছেন যে খারাপ হচ্ছে, তার মানে ভগবান কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে, সম্পর্কটা ঠিক করার জন্য সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন, সম্পর্কটা ঠিক করবেন। আজকে একটা সহজ উপায় আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা করবেন,
যারা যারা পারবেন না আমাকে ফোন করতে পারেন, অসুবিধা নেই। তবে দেখুন, আপনারা যেটা করবেন এই সম্পর্ক ঠিক করার জন্যে, সেটা হলো যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, যে মানুষটা আপনাকে ব্যথা দিচ্ছে, তার নাম করে, ঠিক তার নাম করে বাজার থেকে একটা সুপারি, একটা পান কিনবেন। একটা সুপারি আর একটা পান, হ্যাঁ যে কোনো পান পাতা আপনি কিনতে পারেন। এখানে কিন্তু মিষ্টি পাতা, ঝাল পাতা, বাংলা পাতা এমন কিন্তু কিচ্ছু নেই, শুধু একটা পান পাতা হলেই হবে। একটা পান আর একটা সুপারি, আর কিচ্ছু লাগবে না আপনার, এতেই আপনার কাজ হয়ে যাবে। একটা পান, একটা সুপারি, এটা আপনাকে বাজার থেকে কিনতে হবে। আর একটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে অল্প একটু কালো তিল লাগবে। অল্প একটু কালো তিল। কালো তিলটা আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, বা দশকোনার দোকানে, অল্প 1 চিমটে। আপনি ওই 2-5 টাকা, দেখুন এখন তো 1 টাকা বা 50 পয়সা দেবে না, আপনাকে হয়তো 5 টাকা কিনতে হবে এরকম, কিন্তু আপনি 1 চিমটে মতন দেবেন, বেশি দেবেন না। ওই পান পাতার উপরে, আর ওখানে আমি একটা সুপারি বলেছি, 3টে উপকরণ, কিন্তু আর কোনো উপকরণ এখানে নেই। একটা পান পাতা, একটা সুপারি আর একটু কালো তিল। ওই পান পাতার উপরে যে মানুষটা আপনাকে ছেড়ে যাচ্ছে, শুধু সেই মানুষটার নাম লিখবেন। পান পাতার 2 দিকেই তার নাম, মানে একটা পান পাতা, মনে করুন এটা যদি একটা পান পাতা হয়, পান পাতার এই পিঠে বা পান পাতার এই পিঠে, 2 পিঠেই লাল কালি দিয়ে শুধু তার নামটা লিখে দেবেন। এখানে কিন্তু আপনার কোনো নাম লিখবেন না, শুধু যেহেতু কাজটা আপনি নিজে করছেন তাই আপনার নামটা লিখবেন না, শুধু তার নামটা আপনি লিখবেন। তো পান পাতার এই পিঠেও আপনার নাম লিখবেন, উল্টো দিকের পিঠেও আপনার নামই লিখবেন লাল কালির পেন দিয়ে। এবার একটা কথা বলে দিই, এই কাজটাই কিন্তু ব্যবহার করা কোনো লাল পেন হলে হবে না, আপনাকে একটা নতুন লাল কালির কলম কিনতে হবে। সেটা আপনি ইউজ অ্যান্ড থ্রো কম দামি 1 টাকা, 2 টাকা, 3 টাকা পেন হলেও কিনতে পারেন, অসুবিধা নেই। একটা ছোট থেকে লাল কালির কলম কিনবেন, কেনার পরে তার নামটা লিখে দিন। লেখার পরে ওই সুপারিটা, আপনি তার যে নামটা লিখেছেন পান পাতার একটা পিঠে, সেই নামের উপরে সুপারিটা দেবেন। ঠিক নামের উপরেই সুপারিটা দেবেন। নামের উপরে সুপারিটা দেওয়ার পরে যে কালো তিল আপনি যেটা কিনেছেন বাজার থেকে 1 মুঠ মতন, ওই কালো তিল মনে রাখবেন ওই সুপারির উপরে দিয়ে দেবেন। হালকা করে আস্তে আস্তে করে আপনি মা কামাখ্যার নাম করে ওই সুপারির উপরে, আপনার ভালোবাসার মানুষ যেন আপনার কাছে ফিরে আসে, ওই সুপারির উপরেই কিন্তু আপনি আস্তে আস্তে অল্প অল্প করে ওই কালো তিলটা দিয়ে দেবেন। মানে সুপারিটা কিন্তু মোট কথা নামের উপরেই থাকবে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাহলে একদিকে, দুদিকেই তার নামটা হচ্ছে, যে কোনো একটা পিঠে নিয়ে নামের উপরে সুপারিটা রাখবেন। তার নামের উপরে সুপারিটা রেখে ওই অল্প করে, অল্প অল্প আস্তে আস্তে করে 1 মুঠ মতন ওই যে কালো তিলটা আপনি কিনেছেন সেই কালো তিলটা দিয়ে সুপারিটা যেন মোট কথা ঢেকে যায়, এটা মাথায় রাখবেন। ওই সুপারিটা নামটার উপরে ঢেকে যাবে, কালো তিল দিয়ে আপনি সুপারিটা ঢেকে দেবেন। ঢেকে দিয়ে আপনি কোনো কিছু একটু চাপা দিয়ে রাখবেন, যাতে ওটা হাওয়াতে উড়ে না যায়। এটা আপনি কোথায় রাখবেন? আপনার বেডরুমে রাখবেন। বেডরুমে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন, যাতে অন্য লোক আপনার এটা না দেখে। আপনি এটা ঠাকুর ঘরেও রাখতে পারেন, যে কোনো একটা জায়গায় লুকিয়ে। আপনার বেডরুমেও রাখতে পারেন, অথবা আপনার ঠাকুর ঘরেও রাখতে পারেন। যদি বেডরুমে অন্য কোনো অসুবিধা থাকে আপনি ঠাকুর ঘরে রাখুন। শুধু একটু হালকা কোনো কিছু দিয়ে, কালো তিলগুলো দিয়ে আপনি ওটার পান পাতাটা কালো তিলের উপরে আপনি হালকা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন, যাতে ওটা হাওয়াতে, পাখার হাওয়াতে উড়ে না যায়। ব্যাস, এটা আপনি 7 দিন চাপা দিয়ে রাখুন, 7 দিন পর পর করে। যে কোনো দিনই কাজটা করা যায়, আপনি করে দেখুন। যে মানুষটা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে দেখবেন আপনার কাছে নিজে উপযাজক হয়ে আপনার সাথে কথা বলতে আসবে। সম্পর্ক আপনার ভালো হবেই হবে। কাজটা করুন, এটা পরীক্ষিত টিপস, আপনারা করুন। ধন্যবাদ।